বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনার মাঝেই এবার 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 22 জানুয়ারি বুধবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই মহড়া শুরু করেছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 26 জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড ফরমেশন অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতে এই মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। এ সময় বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিনরাত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক এডিজি রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফরমেশনকে, বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এছাড়া সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক এডিজি রবি গান্ধী সহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে দিবারাত্রির এই কসরত খতিয়ে দেখেছেন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল তারা ভবিষ্যতে পরিদর্শন করবেন। ওইসব অঞ্চলে অভিযানগত প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে তা দেখানোর জন্য কর্মকর্তারা অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া বিএসএফ এর কৌশলগত রক্ষী মোতায়েনের বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। রবি গান্ধী ইতিমধ্যে মাঠ পর্যায়ের বাহিনীকে প্রহরা বাড়াতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বাহিনীকে সতর্ক থাকার বার্তা দিয়ে বলেছেন, যেসব অঞ্চলে বেড়া নেই সেসব অঞ্চলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নদী কেন্দ্রিক সীমান্তেও সতর্ক থাকতে হবে বলে বিএসএফ এর এডিজি বার্তা দিয়েছেন।